পর্দা উঠতে যাচ্ছে 2024 কোপা আমেরিকার। আর এবারের আসরকে সামনে রেখে কঠিন শক্তিশালী দল সাজানো শুরু করেছে ব্রাজিল দল। কেননা তারা বিশ্ব ফুটবলের সেরা দল হওয়া সত্ত্বেও দীর্ঘদিন যাবৎ কোনো শিরোপা খরা কাটাতে পারেনি। এমনকি ঘরের মাটিতে 2021 কোপা আমেরিকার ফাইনালে আর্জেন্টিনার কাছে পরাজিত হয়েছে তারা। তাই 2024 কোপা আমেরিকার শিরোপা জিততে মুখে রয়েছে ব্রাজিল। আজকের ভিডিওতে আপনারা দেখতে চলেছেন 2024 কোপা আমেরিকার জন্য ব্রাজিল দলের সবচেয়ে শক্তিশালী টিম স্কোয়াড। বিস্তারিত রিপোর্টের বাকি অংশে প্রথমে দেখে নেওয়া যাক গোলকিপার হিসেবে স্কোয়াডে কারা সুযোগ পেতে যাচ্ছেন। এডারসন ম্যানচেস্টার সিটি ক্লাবের গোলবারের দায়িত্বে থাকা 30 বছর বয়সী এডারসন ক্লাব পর্যায়ে ও জাতীয় দলের হয়ে নিয়মিত খেলে যাচ্ছেন তিনি। এলিসন বেকার ব্রাজিলের অন্যতম সেরা গোলকিপার, তিনি খেলছেন লিভারপুল ক্লাবের হয়ে। বিশ্বসেরা গোলকিপারদের একজন এলিসন বেকার। এই দুই বিশ্বসেরা গোলকিপারের সাথে আরও একজন থাকছেন বেন্তো। 24 বছর বয়সী এ গোলকিপার খেলছেন ক্লাব অ্যাথলেটিকো পারানেন্সের জার্সিতে। 2024 কোপা আমেরিকায় থাকছেন স্কোয়াডে। এরপর দেখে নেওয়া যাক ডিফেন্ডার হিসেবে কারা স্কোয়াডে জায়গা পেতে যাচ্ছেন। মার্কুইনহোস ব্রাজিলের বর্তমান সময়ের সেরা ডিফেন্ডার মানা হয় মার্কুইনহোসকে। খেলছেন বিশ্ব ফুটবলের অন্যতম সেরা ক্লাব পিএসজির হয়ে। গ্যাব্রিয়েল ম্যাগাইলহাইস সেন্টার ব্যাক পজিশনে খেলা 25 বছর বয়সী এই ডিফেন্ডার খেলছেন আর্সেনাল ক্লাবের জার্সিতে। ক্লাব এবং জাতীয় দল দুই জায়গাতেই বেশ দুর্দান্ত খেলা দেখাচ্ছেন তিনি। রজার ইবানেজ আল আহলি সৌদি এফসি ক্লাবের হয়ে মাঠ মাতাচ্ছেন রজার ইবানেজ। 2024 কোপা আমেরিকায় থাকছেন স্কোয়াডে। দানিলো ব্রাজিল দলের নিয়মিত মুখ, তিনি ক্লাব পর্যায়ে খেলছেন জুভেন্টাসের জার্সি গায়ে। নিনো সেন্টার ব্যাক পজিশনে খেলা এই ডিফেন্ডার এবারে কোপা আমেরিকায় স্কোয়াডে সুযোগ পেতে যাচ্ছেন। কাইও হেনরিক লেফট ব্যাক পজিশনে খেলা 26 বছর বয়সী এই ডিফেন্ডার খেলছেন এএস মোনাকো ক্লাবের হয়ে। রেনান লোদি জাতীয় দলের জার্সিতে খেলা এই ডিফেন্ডার খেলছেন মার্সেই ক্লাবের হয়ে। ক্লাব পর্যায়ে বেশ সুনাম ও খ্যাতি কুড়িয়েছেন তিনি। ভ্যান্ডারসন রাইট ব্যাক পজিশনে খেলা 22 বছর বয়সী এই ডিফেন্ডার ক্লাব পর্যায়ে খেলছেন এএস মোনাকো ক্লাবের হয়ে। জাতীয় দলে নিয়মিত খেলে থাকেন তিনি। এবার দেখে নেওয়া যাক মিডফিল্ডার হিসেবে স্কোয়াডে কারা থাকছেন। ব্রুনো গিমারায়েজ নিউক্যাসল ইউনাইটেড ক্লাবের জার্সিতে খেলা 25 বছর বয়সী ব্রুনো গিমারায়েজ দুর্দান্ত ফর্মে থাকায় এই মিডফিল্ডার জাতীয় দলে নিয়মিত খেলে যাচ্ছেন। কাসেমিরো 31 বছর বয়সী এই মিডফিল্ডার ব্রাজিলের অন্যতম সেরাদের কাতারে থাকায় একজন ফুটবলার। ক্লাব পর্যায়ে খেলছেন ম্যানচেস্টার ইউনাইটেড এর হয়ে। ফেবিনহো আল ইত্তিহাদ ক্লাবের জার্সিতে খেলছেন এই মিডফিল্ডার। 2024 কোপা আমেরিকায় থাকছেন স্কোয়াডে। জলিংটন 27 বছর বয়সী জলিংটন নিউক্যাসল ইউনাইটেড ক্লাবের হয়ে দাপটের সাথে খেলে যাচ্ছেন। লুকাস পাকেতা দুর্দান্ত গতির এই মিডফিল্ডার ক্লাব পর্যায়ে খেলছেন ওয়েস্ট হাম ক্লাবের জার্সি গায়ে। গত বিশ্বকাপেও ভালো খেলা দেখিয়েছিলেন তিনি। রাফায়েল ভেইগা 28 বছর বয়সী এই অ্যাটাকিং মিডফিল্ডার পালমেরার ক্লাবের হয়ে মাঠ কাঁপিয়ে বেড়াচ্ছেন। এরপর দেখে নেওয়া যাক ফরওয়ার্ড পজিশনের জন্য স্কোয়াডে কারা জায়গা পেতে যাচ্ছেন। ভিনিয়াস জুনিয়র 23 বছর বয়সী এই লেফট উইঙ্গার রিয়াল মাদ্রিদ ক্লাবের হয়ে ঝড় তুলছেন। এবারের কোপা আমেরিকায় তার কারিশমা দেখবে গোটা দুনিয়ার ফুটবল প্রেমীরা। গ্যাব্রিয়েল মার্টিনেলি আর্সেনাল ক্লাবের হয়ে নিয়মিত খেলে যাচ্ছেন গ্যাব্রিয়েল মার্টিনেলি। রদ্রিগো 22 বছর বয়সী এই রাইট উইঙ্গার রিয়াল মাদ্রিদ ক্লাবের জার্সিতে মাঠ কাঁপিয়ে বেড়াচ্ছেন। বর্তমান সময়ে সেরা ফরওয়ার্ডদের মধ্যে তিনি একজন। অ্যান্টনি বিশ্বের সেরা ক্লাবের কাতারে থাকা ম্যানচেস্টার ইউনাইটেড ক্লাবের হয়ে খেলছেন এই রাইট উইঙ্গার। নেইমার 31 বছর বয়সী এই ফরওয়ার্ড সেরাদের লিস্টে থাকা একজন ফুটবলার। ইনজুরির কারণে অনেকদিন মাঠের বাইরে থাকতে হবে ব্রাজিলের এই সেরা তারকাকে। তবে 2024 কোপা আমেরিকায় তিনি ফিরবেন এটা আশা করা যাচ্ছে। রিচার্লিসন টটেনহাম ক্লাবের হয়ে খেলা 26 বছর বয়সী এই সেন্টার ফরওয়ার্ড ও দুর্দান্ত খেলে থাকেন। রাফিনহা বার্সেলোনা ক্লাবের হয়ে খেলছেন দুরন্ত গতির এই ফরওয়ার্ড। এবারের কোপা আমেরিকাতেও ঝলক দেখাবেন তিনি। কঠিন শক্তিশালী এই টিম স্কোয়াড নিয়ে 2024 কোপা আমেরিকা কাপ জিততে মরিয়া হয়ে রয়েছে ব্রাজিল। প্রিয় দর্শক, এই টিম স্কোয়াড সম্পর্কে আপনার কোনো মন্তব্য থাকলে আমাদেরকে কমেন্ট করে জানাতে পারেন। ধন্যবাদ।